নমস্কার বন্ধুরা, বিউটিফুল চ্যানেল থেকে স্বাগত। আপনারা ভালোবাসার মানুষকে ম্যানিফেস্ট করছেন, অথবা অনেক কিছু জীবনে হয়তো যাদের যেমন অ্যাম্বিশন সেই অনুযায়ী আপনারা ম্যানিফেস্ট করে চলেছেন, কিন্তু আপনাদের ম্যানিফেস্টেশনের যে উইশ ফুলফিলমেন্ট সেটাতে ক্রমাগত ডিলে হচ্ছে। অনেকে ভেবেই বসছেন যে এটা আর সম্ভব নয়, এটা বোধহয় আমার হবে না। অনেকেরই তো হচ্ছে, শুধু আমারই হয় না, আমার সাথেই এগুলো হয়। আপনাদের একটা কথা বলি জানেন, যদি আপনাদের জীবনে কিছু পেতে হয়, যেটাকে চাইছেন সেটাকে যদি জীবনে ফিরিয়ে আনতে হয়, অথবা যদি জীবনে যদি অ্যাট্রাক্ট করতে হয়, তাহলে এটাকে আগে যেতে দিন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এটাকে আগে যেতে দিন। কীরকম হবে? অর্থাৎ আমি কিন্তু লেট গো প্রসেসের কথা বলছি। আপনারা ঠিকই বুঝেছেন, আমি কিন্তু লেট গো প্রসেসের কথা বলছি। এবং এই লেট গো প্রসেসটা না লোকের মুখে মুখেই শুধু ঘোরে, লেট গো লেট গো লেট গো প্রসেস। বাট লেট গো অ্যাকচুয়ালি কি আমরা কিন্তু কেউ বুঝি না ঠিক করে। ঠিক কী করতে হবে, কীভাবে কী করলে ঠিক বুঝবো লেট গো হয়েছে বা লেট গো হচ্ছে। আপনার সাথে যে মানুষটি আপনার থেকে দূরে চলে গেছে, আপনার এক্স পার্টনার, প্রথমত তাকে আপনি এক্স বলা বন্ধ করুন। এক্স মানে প্রাক্তন, তাই তো? কিন্তু আপনি তো তাকে জীবনে চাইছেন, তাকে তো আপনি এখনো ভালোবাসেন, তাকে তো জীবনে ফিরিয়ে আনতে চান। তাই তাকে এক্স বলা প্রথমে বন্ধ করুন, তাকে পার্টনার বলুন। বা যে সুন্দর সুন্দর নামগুলোতে তাকে ডাকতেন, বাবু, সোনা, আবার কিউটি পাই, বা যা কিছু আপনার ভালোবাসার নামে যা কিছু ডাকতেন, সে মহিলা হোক পুরুষ হোক যেই হোক না, তাকে যেভাবে আপনি ডাকতেন, যা আদর করে যে নামটাকে দিয়েছিলেন, বা ভালোবেসে আপনাদের দুজনের মধ্যে কেমন কোনো নাম থাকতে পারে যেটা আপনি ওনাকে ডাকেন, উনি আপনাকে ডাকেন, এরকম কোনো নাম, সেটাই বলুন যে উনি আপনার জীবনে ফিরে আসুন। এইভাবে বলুন। কখনো আপনি বলবেন না আমার এক্স পার্টনারকে ফিরিয়ে দাও ইউনিভার্স, এইভাবে বললে চলবে না, ঠিক আছে? এক্স এক্সই হয়ে যায়, এক্স কোনোদিন ফিরে আসে। এটাই হচ্ছে ভেবে রাখুন। এক্সটা মাথা থেকে হাঁটিয়ে দিন, পার্টনার বলুন। ওকে, সো এটা তো গেল প্রথম কথা। নেক্সট আমি যেটা বলবো, সমস্ত যা কিছু টেকনিক আপনি করছেন, তা কিছু যখনই করছেন না করছেন, তাকে যখন আপনি অ্যাট্রাক্ট করছেন লাইফে, তখন কি করতে হবে বলুন তো আপনাকে? যে আগে যে সমস্ত আপনার সাথে খারাপ ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ যে কারণগুলোই উনি আপনার থেকে ধরুন কথা কাটাকাটি হয়ে উনি চলে গেছেন, যে ব্যাড ফেসটার মধ্যে দিয়ে আপনি গেছেন, যে খারাপ জিনিসগুলো আপনাকে হয়েছে, আপনার সাথে প্রচুর ঝগড়া হয়েছে, আপনিও তো নিশ্চয়ই মুখ বুঝে থাকেননি, আপনিও নিশ্চয়ই কিছু না কিছু কথা তাকে শুনিয়েছেন, তারপর সে চলেও গেছে। সেই সমস্ত কথাগুলো বারবার 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 নিজের মনের মধ্যে রিপিট করা চলবে না। যা হয়েছে যেতে দিন, যেটা হয়েছে ছেড়ে দিন, যা সময় পেরিয়ে গেছে যেতে দিন। আর আপনি সময় ফিরিয়ে আনতে পারবেন না, তাই তো? কালকের দিনটাকে কি আপনি ফিরিয়ে আনতে পারবেন? পারবেন না। কিন্তু আপনাকে ভবিষ্যতে সে যেন আপনার সাথেই থাকে, আপনার সঙ্গেই আছে, এটা আপনি যাতে করতে পারেন, সেই রকম ফিল করতে পারেন। অর্থাৎ ভবিষ্যতে আমি বাঁচবো, অর্থাৎ আপনাকে 3D রিয়েলিটি থেকে আপনাকে 5D রিয়েলিটিতে শিফট করতে হবে। আপনি কল্পনা দুনিয়ায় আপনি কি করবেন, সেই তার সাথে আছেন, তার সাথে আপনি রিলেশনশিপে আছেন, তিনি আপনার কাছেই আছেন, বা তার আপনার সাথে তার লাইফটা আরও বেটার হয়ে গেছে, এটা ভাবতে হবে। তাকে কল করছেন, মেসেজ করছেন, আপনাকে ব্লক করে দিচ্ছে চারদিক থেকে, আপনি বন্ধু বান্ধবদের মধ্যে বলছেন, কমন ফ্রেন্ডদেরকে বলছেন, এই আমাকে একটু ভাই কল করতে বলিস না, আমার সাথে দেখা করতে বলিস না, আমি না তার সাথে দেখা না করে আমি থাকতে পারছি না, আমার ভীষণ কষ্ট লাগে, দম বন্ধ লাগে, ভীষণ কষ্ট হয়। না, সব কিছু বিগ নো, একদম করা যাবে না। এতে কিন্তু আপনার কিছুই হচ্ছে না, আপনার মুখে মুখে প্রচার হচ্ছে, এবং সেই মানুষটা আরো ইগোকে আপনি স্যাটিসফাই করছেন, যে সে চলে গেছে, দেখেছো আমায় ছাড়া থাকতে পারে না, এরকম একটা ব্যাপার। কিন্তু আপনি তো তাকে ফিরিয়ে আনতে চান, তিনিও আপনাকে ভালোবাসেন। ভালোবাসেন, যে সম্পর্কে ভালোবাসা থাকে তাতে কথা কাটাকাটি ঝগড়া থাকেই। কিন্তু আমি এটা বলছি না যে অ্যাবিউজিভ ব্যাপার, যে মারধর করা, গায়ে হাত তোলা, ছোটোখাটো নোংরা কথাবার্তা বলা, মানে অপমান করা, এগুলোর কথা আমি বলছি না। সম্পর্ক মাত্রই তাতে ঝগড়াঝাটি থাকবে, এমন কোনো সম্পর্ক নেই তাতে ঝগড়া হয় না, ঠিক আছে? কিন্তু এই ঝগড়া তো সাময়িকও হতে পারে, যে সেই মানুষটা ফিরে এলেন আপনার কাছে। তাই আগে সেই জিনিসটাকে ভুলতে শিখুন, যা ঘটে গেছে সেটাকে একদম ছেড়ে দিন, এবং তিনি যা বলেছেন, আপনি যা বলেছেন, সেই মোমেন্টটাকেই ভুলে যান একদম, ওটা মাথাতেই আনবেন না। কি করবেন? কিছুই করবেন না। অর্থাৎ ফিজিক্যালি আপনার কোনো অ্যাকশন নেওয়ারই দরকার নেই, অর্থাৎ তাকে কল মেসেজ, বন্ধুদের মধ্যে বলা, এটা করা ওটা করা ছেড়ে দিন। এমনকি তাকেও যেতে দিন। শুনে মনে হচ্ছে না যে ম্যাডাম কি বলছেন রে বাবা,
তাকে যেতে দেবো? তাহলে তো আমার জীবনটাই বৃথা। আমি তাকে ছাড়া বাঁচবো কি করে? তার জন্যই তো এত কিছু করা, তাকে পাওয়া বলেই তো এত কিছু করা। সারাদিন আমি তার কথা ভাবছি, স্বপ্ন দেখছি, তাকে ছাড়া আমি ঘুমোতে পারছি না। মানে আমার পাগল পাগল অবস্থায় আপনি বলছেন তাকে ছেড়ে দাও? আমি কি করে হবে আমার সব কিছু? আমি বলছি কি যে তাকে ছেড়ে দেওয়া মানে তার যে ল্যাক ফিলিংটা, অর্থাৎ সে নেই আপনার কাছে, সেই জিনিসটাকে বাদ দিতে হবে মাথা থেকে, ঠিক আছে? সেই জিনিসটাকেই বাদ দিতে হবে। এবং আপনাকে এটা ভাবতে হবে, সেই মানুষটা যদি আপনার কাছে ফিরে আসে, আপনি তাকে কিভাবে ওয়েলকাম করবেন, তাই তো? আমরা আমাদের বাড়িতে যখন কোনো মানুষ আসে, তাকে আমরা কীভাবে ওয়েলকাম করি? তার জন্য নিজেকে পরিপাটি করে সাজিয়ে তুলি, ঘর, বাড়ির প্রত্যেকটা মেম্বার সবাই নিজেরা পরিপাটি টিপটপ পরিচ্ছন্ন হয়ে থাকে, তাই তো? ঠিক সেরকম আপনাকে প্রতিটা দিন নিজের একটা রুটিন বানিয়ে নিতে হবে, নিজেকে আরও বেটার করার চেষ্টা করতে হবে, নিজের কোয়ালিটিকে এনহ্যান্স করতে হবে, নিজের যাই প্রতিভা থাক সেটাকে করে রাখতে হবে, ফুটিয়ে তুলতে হবে, কাজ কর্ম সব কিছুতে নিজেকে ব্যস্ত করে রাখতে হবে। তাকে ফোন করে, মেসেজ করে, হোয়াটসঅ্যাপ করে বিরক্ত করা চলবে না, নানান রকম ফোন নাম্বার নিয়ে তাকে ট্রাই করা চলবে না, যে ফোন নাম্বারটা সে জানে না সেটা দিয়ে ট্রাই করছি, এর ফোন ওর ফোন তার ফোন, নো, এরকম করবেন না। তিনি যদি এরকমও যদি কারোর সম্পর্ক হয় যে কারোর পার্টনার হয়তো কথা বলতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা কথা বলুন, কিন্তু ভালো করে কথা বলুন, ভদ্রভাবে ব্যবহার করুন, সুন্দর করে কথা বলুন, গুছিয়ে কথা বলুন। ঝগড়াঝাটি, অশান্তি, মান অভিমান, অভিযোগ একদম নয়। সেই মানুষটাকে ফিল করতে দিন যে আপনার মধ্যে কিছু ডিফারেন্স তৈরি হয়েছে, আপনি তার ভালো করে খোঁজ খবর নিন, সেটা যেটা বলছে ধৈর্য ধরে শুনুন, কম বলুন, বেশি শুনুন, ঠিক আছে? অ্যাটেনশন দিয়ে তাকে শুনুন, এগুলো করুন। সে দেখবে আপনার মধ্যে চেঞ্জ এসছে। বিশেষ করে অনেক মানুষই আছেন যারা রিলেশনশিপে আসার পর নিজের পরিপাটি গোছালো ব্যাপারটাকেই তারা একদম করে দেয়, আরে ও তো ঘরের লোক, ওর কাছে আবার সাজগোজের কি আছে, এরকম একটা ব্যাপার না। নিজের হাইজিন, নিজের হেলথ, নিজের সব কিছু কিন্তু সবার আগে প্রায়োরিটি দিতে হবে এটাকে, নাহলে কিন্তু আপনার সমস্ত কিছুই মাটি। আমরা একটা হাসি খুশি, একটা সুস্থ স্বাভাবিক, একটা ফিট মানুষের দিকে তাকাতে পছন্দ করি, কেউ একটা ঝিমিয়ে পড়া বাগান পছন্দ করি না, একটা ফুলে প্রস্ফুটিত বাগান, সুবাসে পড়া বাগানের দিকেই সবাই তাকাতে পছন্দ করি, তাই তো? তাই নিজেকে সেই রকম ফুলের মতন সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, নিজের কাজে কর্মে মন দিতে হবে, সব কিছু নিজের হেলদি ওয়ার্কআউটস বানাতে হবে, হেলদি রুটিন বানাতে হবে, সব দিক থেকে যেন আপনি একদম স্ট্রং, মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে। এবং যদি মেডিটেশন বা যোগা করেন তাহলে কথাই নেই, আপনার অরার মধ্যেই একটা আলাদা চমক দেখবেন, নিজেই 7 থেকে 10 দিন বাদে নিজের মধ্যে একটা আলাদা চমক দেখবেন, তো সেই মানুষটা তো দেখবি আপনার মধ্যে ডিফারেন্স, তাই তো? এবং আমি বলবো আরও ভালো একটা টিপস দিচ্ছি আপনাকে, বন্ধু বান্ধবদের সাথে মজা করুন, ঠিক আছে? ভালো ভালো জায়গায় বেড়াতে যান, খাওয়া দাওয়া করুন, ভালো জায়গায় যান, ভালো ভালো ফটো শেয়ার করুন, সেও ভাববে যে এই মানুষটা শুধু আমাকে নিয়ে পড়ে থাকে না, ঠিক আছে? আপনি যে মানে আপনার 24 ঘন্টা তার পেছনে দিয়েছিলেন, ঘুরিয়ে যাচ্ছিলেন, নিজেকে ঘুরে যাচ্ছিলেন, সেটা করা বন্ধ করুন, নিজের সমস্ত কাজে কর্মে মন দিন, যে পেন্ডিং ওয়ার্ক বাকি রয়েছে সেগুলো মন দিন, নিজের ক্যারিয়ারে ফোকাস করুন, সব কিছু। শুধু ওই মানুষটা ছাড়া আপনার জীবনে কিছু নেই এটা মনে করা চলবে না। আপনার লাইফটা যদি কমপ্লিট করেন তবেই কিন্তু আপনার লাইফটা আরও ভালোভাবে ঠিক করে কমপ্লিট করার জন্য ইউনিভার্স তাকে পাঠাবে। আপনি যদি ল্যাক ফিল করেন যে আমার লাইফে ও ছাড়া কিছু নেই, তো আপনার জীবনটা ল্যাকেই থেকে যাবে এবং ওর কাছে ওই মেসেজটাই যাবে, ঠিক আছে? যে মেন্টালি আপনি ডিপ্রেসড, মেন্টালি আপনি খুব ভেঙে পড়েছেন, ও ছাড়া আপনার জীবনে কিছু নেই, আপনার কোনো কাজই নেই, আপনি একটা বেকার মানুষ, এরকম ভাবনা চিন্তা রাখা চলবে না, কাউকে বুঝতেও দেওয়া চলবে না। নিজের ইম্পর্টেন্স নিজে বাড়ান, নিজেকে দামি করে রিপ্রেজেন্ট করুন, তাই তো? কাঁচ আর হীরের মধ্যে তফাৎ আছে, হিরে হয়ে ঝলমল করে উঠুন, নিজেকে হীরের মতন আরও ঝকমক করে তুলুন। নিজের যে ধুলোর আস্তরণ নিজের ওপর পড়েছে, হীরের ওপর যদি ধুলোর আস্তরণ পড়ে তাকে মুছে ঠিক করে নিয়ে পরিষ্কার করে আবার ঝকঝকে করে তোলা যায়, তাই তো? সেই রকম হওয়ার চেষ্টা করুন, নিজের ওপর থেকে ধুলোর আস্তরণটা সরিয়ে ফেলুন যেটা আপনি দিয়ে ফেলেছেন, নিজের ওপর একটু এফোর্ট দিন, ঠিক কাজ করবে। এবং এই জিনিসটা করা চলবে না, দেখুন আমরা কিন্তু ম্যানিফেস্ট যাকে করছি তিনি আমাদের পরিচিত ব্যক্তি হতে হবে, আমাদের সাথে কানেকশনে থাকতে হবে, আমাদের সাথে কোনো রকম কানেকশন নেই, আমি তাকে চিনি না, হঠাৎ করে একজনকে ভালো লেগে গেল, আমি তাকে ম্যানিফেস্ট করে ফেলছি কোনো একজন স্টার সেলিব্রিটি, নো, এরকম হয় না। আমি কিন্তু পরিচিত ব্যক্তি, যার সাথে আপনি পরিচিত, বন্ধু বান্ধব হতে পারে, কোনো অফিস কলিগ হতে পারে, যে কোনো কিছু বিজনেস রিলেটেড কোনো পার্সন হতে পারে, যে কেউ যাকে আপনি চেনেন ভালোভাবে, যার সাথে আপনি ইন্টারাকশনে আছেন, তিনিও আপনাকে দেখেছেন, আপনিও তাকে দেখেছেন, কথাবার্তা সব কিছুই আছে আপনাদের মধ্যে, সে অনলাইন হোক অফলাইন হোক যাই হোক না কেন, মোটামুটি পরিচিত আপনারা,
তো তাকে আপনার ভালো লেগেছে, তার সাথে আপনাকে আপনি ম্যানিফেস্ট করেছেন। তার সাথে যদি কোনো মনোমালিন্য কথা কাটাকাটি হয়েছে কি রিলেশনশিপের মধ্যে, তাকে আপনি লেট গো করছেন, তার জন্য টেকনিক করছেন, করুন, সেগুলো হয়। কিন্তু হঠাৎ করে অপরিচিত ব্যক্তি তাকে আপনি জীবনে টেনে আনবো, আর ওই যে কোনো অন্যজনের যিনি মানুষ, যিনি আমার কোনোদিনই ছিলেন না, অন্যজনকে সম্পর্কে থাকা মানুষ, তাকে আমার পছন্দ হয়েছে, তাকে আমার দিকে টেনে আনবো না। কর্মা আপনাকে ছাড়বে না, ইউনিভার্সও এরকম জিনিসেরকে কখনো মানে কি বলবো সম্মতি দেয় না। তো এরকম জিনিস কিছু করবে না। দ্বিতীয় একটা জিনিস, লেট গো প্রসেস অনেকেই করেন, আমি বলবো অনেকেই আমাকে বলেন যে দিদি আমি লেট গো করেছিলাম জানেন তো, তার মধ্যে না আমি ওকে কল করে ফেলেছি, তার মধ্যে না আমি ওকে মেসেজ করে ফেলেছি, এটা কাজের বাহানায়। আমার কি আর টেকনিকটা হবে? আমার কি টেকনিকটা কাজে লাগবে? প্রথম কথা, ল অফ অ্যাট্রাকশন ছেলে খেলার জিনিস নয়। আমি ল অফ অ্যাট্রাকশন লিখিনি, এটা ইউনিভার্সের রুল। আমি পড়াশোনা করেছি মাত্র এটা নিয়ে, আমি জানি কি করলে কি হয়, আপনাদের সেটাই জ্ঞানটা দেওয়ার চেষ্টা করি, অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। নেওয়া না নেওয়া আপনাদের ব্যাপার, প্রয়োগ করবেন কিভাবে সেটা আপনাকে বুঝতে হবে। তাই রুলস ফলো না করলে কিন্তু আপনারই লস, কারণ আপনারই টেকনিকটা ঠিকভাবে হবে না। আপনি যদি সেটার প্রতি সৎ না থাকেন, যে কোনো কাজের প্রতি সৎ না থাকেন, তাহলে কিন্তু কাজটা ঠিকভাবে হয় না। তো সেক্ষেত্রে আমাদেরকে ঠিক মতনভাবে কাজটা করতে হবে, রুলস ফলো করতে হবে, সেইভাবে আমাদের এগোতে হবে, তবেই কিন্তু আমরা সেটার ফলাফলটা পাবো। আদারওয়াইজ আপনি বললেন দিদি এটা কি এরম হয়, যা হোক কিছু করা যায় না এখানে, যা হোক তা হোক করে জোড়াতালি দিয়ে কোনো কিচ্ছু হয় না, আপনার পাবেন না জিনিসটা। আপনি যা হোক তা হোক করে যা হোক কিছু করে দিলুম একটা হবে না, বা ডিলে হবে, এমন ডিলে হবে আপনি ভাবলেন যে দূর এটা কোনো কাজই হয় না, এরমই হবে। কিছু লেট গোর প্রসেস আছে, আমি বলে দিচ্ছি। আপনি যেমন লেট গো কোনো টেকনিক করছেন, তো লেট গো কখন কখন করবেন, কোনো টেকনিকের পর যখন লেট গো করতে হয় তখন আপনার কাছে এমনি মেসেজ আসবে, দেখবেন ইউনিভার্স থেকে, যে আপনার হয়তো কোনো টেকনিকটা আর করতে ইচ্ছা করছে না, ন্যাচারাল লেট গো প্রসেস। বা আপনার হয়তো 21 দিন পেরিয়ে গেছে, আপনি তখনও টেকনিক করে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে আপনার রাতে ঘুম আসছে না, ঠিক আছে, আমার শরীর আনচান করছে, মানে কেমন একটা হচ্ছে ভেতর থেকে কষ্ট, দেখবেন শরীর খারাপ লাগতে আরম্ভ করবে, আপনি এনার্জিটা ভিতরে জমাচ্ছেন, তাই এনার্জিটা রিলিজ করে দিতে হবে। বা কেউ হয়তো অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ করে, কিছুদিন বা কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, হঠাৎ করে আপনার টেকনিকে সময় দিতে পারছেন না, ন্যাচারাল লেট গো হয়ে গেল। আরও যেটা লেট গো করতে হবে, যদি কেউ স্ক্রিপ্টিং টেকনিক যারা করছেন তাদের জন্য বলবো জার্নালকে সুন্দর করে প্যাকিং করে একদম অন্য জায়গায় তুলে রাখুন, যাতে সেটা আপনি দেখতেই না পান, তাহলে আপনার ন্যাচারাল লেট গো হয়ে গেল। প্যাক করে এইভাবে তুলে রাখুন, এইভাবে লেট গো করুন। বা আপনি নিজের কাছে সব থেকে ভালো হয় যেটা সেলফ লাভ, যেটা আমরা বলি সেলফ লাভে মন দিন। নিজেকে যদি আমরা বেটার করে তোলার চেষ্টা করি, দিনের পর দিন নিজেকে যদি বেটার করার চেষ্টা করি, নিজের ফিটনেস, নিজের হেলদি রুটিন, ওয়ার্কআউট, মেডিটেশন, এগুলো যদি মন দিই, নিজের পেন্ডিং কাজকর্মগুলো যদি করি, ন্যাচারালি লেট গো হয়ে যাবে, তাই তো? নিজের ওপর ফোকাসটা ঘুরিয়ে আনুন, লেট গো হয়ে যাবে। ওই মানুষটাকে ভুলে যেতে বলছি না, ওই মানুষটাকে ডেকে অপমান করতে বলছি না, আমি বলছি না যে ওই মানুষটা যখন কথা বলতে আসবে তাকে টেকেন ফর গ্র্যান্টেড নিন, একদম না। স্বাভাবিক থাকুন, ওই মানুষটা কথা বলতে এলে তার সাথে স্বাভাবিক থাকুন, স্বাভাবিক ব্যবহার করুন। বরঞ্চ ভুলে যান তার সাথে কি খারাপ ঘটনা ঘটেছে, আপনি তাকে সাথে কি খারাপ ব্যবহার করেছেন, তিনি আপনার সাথে কি খারাপ ব্যবহার করেছেন, বা ঝগড়া হয়েছিল, সেটা খারাপ সিচুয়েশন, একদম ভুলে যান। নতুন করে যখন শুরু করতে চাইছেন, নতুন করে জীবনটা ভালোভাবে যখন তাকে জীবনে পেতে চাইছেন, ভাবুন তিনি আছেন আপনার সাথে, ছিলেন, আপনারই আছেন, আপনারই থাকবেন, এবং তার সাথে যাতে সুন্দরভাবে লাইফটা কাটে আপনার, সেই রকমভাবেই কল্পনা করুন। ইউনিভার্সের কাছেও প্রে করুন যে আপনারা একসাথে ভালো আছেন, পজিটিভ আছেন এবং হ্যাপি আছেন, একসাথে জীবনে এগিয়ে চলেছেন, এইভাবে আপনারা কমপ্লিট আছেন লাইফে, পুরোপুরি হোল অ্যান্ড কমপ্লিট, এইরকম ভাবার চেষ্টা করুন। তবেই কিন্তু জিনিসটা আপনার জীবনে ম্যানিফেস্ট হবে, তবেই আপনার জীবনে ইউনিভার্স তাড়াতাড়ি আপনাকে দেবে। আপনি যদি ল্যাকের এনার্জিতে থাকেন, আপনার জীবনে ল্যাকের এনার্জি থাকবে, ল্যাকই ম্যানিফেস্ট হবে, আপনার জীবনে কিন্তু কমপ্লিটনেস, হোলনেস, যেটা সম্পূর্ণতা, পরিপূর্ণতা, এটা কিন্তু ম্যানিফেস্ট হবে না। তাই এটাই কিন্তু ইউনিভার্সের রুল, যে আপনাকে কিন্তু নিজেকে আগে কমপ্লিট ভাবতে হবে, নিজের প্রতি লাভটা ফুটিয়ে তুলতে হবে, তবেই কিন্তু লেট গো হবে, তবেই কিন্তু আপনি জীবনে ভালো কিছু, পজিটিভ কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন। এবং সব থেকে বড় যে ব্যাপারটা, আপনাকে কিন্তু ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে, পজিটিভ থাকতে হবে। আমার নিজে ভুলভাল কাজ করছেন, নেগেটিভ থাকছেন, দুশ্চিন্তা করছেন, লেট গো করে দিয়েছি বলে বেড়াচ্ছেন, না, এভাবে লেট গো হয় না। লেট গো সেই জিনিস যেটা আপনার কাজের মধ্যে এমনভাবে ব্যস্ত হয়ে যাবেন, এমনভাবে নিজের প্রতি আপনি মনোযোগ দিয়ে দেবেন যে আপনার সেটার কথা মনেই পড়বে না। আমরা তো মেমোরি থেকে কিছু ডিলিট করতে পারি না, কিন্তু আমরা যদি সেটার ব্যাপারে সারাক্ষণ বলে যাই, এটা করেছি, সেটা কি আদৌ লেট গো হলো? একবার ভাবুন তো নিজের মনে প্রশ্নটা, যে আমি না অমুক তারিখ থেকে অমুক তারিখ আমি লেট গো করেছি, আমি না এই তারিখ থেকে এই তারিখ আমার লেট গো প্রসেস চলছে, হচ্ছে কি এটা লেট গো?
হলো কি এটা লেট গো? আমি ওই ব্যাপারটা নিয়ে কথাই বলবো না। আমাকে যদি কোনো কেউ বলে তোর পার্টনারের সাথে এরকম ঝগড়া হয়েছিল, জানিস তো, তো এরকম বলতে এসেছিল, তাকে থামিয়ে দেন, দেখ থাম, আমি এগুলো নিয়ে কথা বলতেই চাই না। নিজে বলবেন না, নিজে শুনবেন না, নিজে ভাববেন সবসময় তিনি আসছেন ফিরে, তিনি আছেন সঙ্গে, আপনার সাথে তার সম্পর্ক আরও ভালো হয়ে গেছে। এইভাবে ভাবুন, পজিটিভ থাকুন, নিজের মাইন্ডটাকে স্ট্রং করুন, মেডিটেশন করুন যাতে রিল্যাক্স থাকতে পারেন। দেখুন কাজ হবে এবং ইউনিভার্সের ওপর ভরসা রাখুন। যে টেকনিকে আপনি করুন না কেন সেটা মন দিয়ে করুন, সেটার প্রতি 100% ট্রাস্ট রাখুন এবং পজিটিভ থাকুন এবং ইউনিভার্সকে জানান যে আপনি ভালো আছেন। ইউনিভার্সকে সব কিছুর জন্য ধন্যবাদ দিন। জীবনটা আপনার যে এতদিন জুড়ে আপনি লাইফটা কাটাচ্ছেন, প্রতিদিন যে শ্বাস নিচ্ছেন, ঘুম থেকে উঠছেন, যে জীবনটা কাটাচ্ছেন আপনি, সেটার জন্য ধন্যবাদ দিন। সব কিছুর জন্য গ্র্যাটিটিউড দেওয়া শুরু করুন, দেখবেন জীবনটা কেমন বদলে গেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।